আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীতে মানুষ বেশি না পিঁপড়ে বেশি? আমাদের অনেক কিছুই অজানা আছে, তো চলেন আজকে অজানা থেকে কিছু জেনে আসি। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, পাখি তো আমরা সবাই চিনি, তাই না? উত্তর আসবে হ্যাঁ। আমি যদি বলি আপনি কি এরকম পাখি চিনেন যে পাখির নাম দর্জি পাখি? কি হুশ উড়ে গেল? নিশ্চয়ই ভাবতেছেন এইটা আবার কোন পাখি। হ্যাঁ, আমি জানি আপনারা উত্তর দিতে পারবেন না, কারণ আপনারা জানেনই না। তো আপনারা যদি না জেনে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি জেনে থাকেন সাবস্ক্রাইব করতে হবে না। তো চলুন পাখিটিকে এক নজর দেখে আসি। হোয়াট, এটা তো টুনটুনি পাখি, এটা বা দর্জি পাখি হয় কিভাবে? নিশ্চয়ই এটাই ভাবতেছেন। হ্যাঁ অবশ্যই, এটারও উত্তর আমি দিতেছি। কারণ তারা টুথ দিয়ে সেলাই করে বাসা বেঁধে থাকে, তার জন্য এই পাখিটির নাম দেওয়া হয়েছে দর্জি পাখি, বা দর্জি পাখি বলে অনেকেই চিনে থাকেন। এটা কিন্তু আমার মুখের কোনো বানানো কথা নয়, এটা কিন্তু সম্পূর্ণ সত্য কথা। আশা করি ভিডিও ফুটেজ দেখে বুঝতে পারছেন। চিতা নাকি স্পোর্টস কার, কার স্পিড দ্রুত বৃদ্ধি পায়? বলা হয় চিতা তার নিজের গতি 70 কিলোমিটার প্রতি ঘন্টা বৃদ্ধি করতে পারে, আর তাও মাত্র 3 সেকেন্ডে, যেটি পৃথিবীর যে কোনো স্পোর্টস কার থেকে দ্রুত বলে ধারণা করা হয়। আচ্ছা, বাঘেদেরকে তো দিনের বেলা শিকার করতে দেখা যায় না, তাহলে কি তারা রাতের বেলা শিকার করে? উত্তর বাস্তব, ধারণা করা হয় বাঘেদের রাতের দৃষ্টি মানুষের তুলনায় 6 গুণ বেশি। একবার ভাবুন তো, আমরা রাতে যতটুকু দেখি বাঘে তার চেয়েও 6 গুণ বেশি দেখতে পাই। তাই বাঘেরা বেশিরভাগই রাতে শিকার করে এবং কি রাত হওয়ার জন্য অপেক্ষা করে। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীতে মানুষ বেশি নাকি পিঁপড়ে বেশি? পৃথিবীর মোট জনসংখ্যার চেয়ে 12 লক্ষ গুণ বেশি পিঁপড়া আছে বলে ধারণা করা হয়। মানে শুধু আপনাকে কামড়ানোর জন্য 12 লক্ষ পিঁপড়ে জন্ম হয়েছে। ভাবা যায়? অবিশ্বাস্য হলেও বাস্তব। আচ্ছা, মানুষের চোখ যদি একটি ডিজিটাল ক্যামেরা হতো তাহলে কেমন হতো? খুব জানতে ইচ্ছে হয় না? মানুষের চোখ যদি একটি ডিজিটাল ক্যামেরা হতো তাহলে সেখানে 576 মেগাপিক্সেল থাকতো, যা একটি ডিএসএলআর ক্যামেরা থেকে 4 গুণ মেগাপিক্সেল বেশি।